Gangnam Style. এটা হচ্ছে আমাদের ক্রুজ চলে এসছে। দেখো এখানে এইসব খাবার পাওয়া যাচ্ছে। পোর্শের শোরুম আছে ওখানে, কিন্তু আমরা অলরেডি লেট, বন্ধ হয়ে গেছে। থাইল্যান্ড ট্রিপের আজ 6 নম্বর দিন। দেখতে দেখতে ম্যাক্সিমাম ট্রিপটাই কমপ্লিট হয়ে গেল। প্রথমে ফুকেট, তারপর পাটায়া, আর এখন চলেছি ব্যাংককের উদ্দেশ্যে। আগের ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। যাই হোক, পাটায়া থেকে চেক আউট করে আমরা ক্যাব নিয়ে নিই ডাইরেক্ট ব্যাংককের উদ্দেশ্যে। 150 কিমি রাস্তার জন্য ক্যাব নিল 1200 ভাট, মানে ওই 2800 রুপিসের মতো। আমরা এখন ব্যাংককের হোটেলে পৌঁছে গেছি, বাট এখন বাজে 12:30। তো 12:30টার সময় আমাদের চেক ইন হয়নি। মেনলি চেক ইন টাইমটা ছিল 2টো। তো আমরা বললাম ঠিক আছে, তাহলে আপাতত লাগেজটা রেখে আমরা একটু আশপাশটা ঘুরে আসি, আর কি যদি লাঞ্চ ফাঞ্চ করার করে নিই। অলরেডি 12:30 এখানকার টাইমে হয়ে গেছে, ইন্ডিয়াতে এটা 11টা। একটা জিনিস দেখো, এইখানে সামনে একটা টেম্পল আছে, আর এই টেম্পলে যদি পুজো দিতে হয় তাহলে তোমাদের এই রকম কিছু প্লেট তোমাদের কিনতে হবে, যার মধ্যে আই থিঙ্ক পোর্ক, এগ আর একটা কিছু রাইসের আইটেম রয়েছে, যেটা দিয়ে তোমরা প্রসাদ চড়াতে পারবে এখানে। মানে বুঝতে পারছো কালচারাল ডিফারেন্সটা কতটা। তো এই হচ্ছে সেই টেম্পল। তাহলে আমরা এখন ওল্ড সিয়াম প্লাজা তার ভিতরটাতে এলাম। গুগলে দেখলাম এই ভিতরে KFC আছে, তো এইসব জায়গা থেকে কিছু কিনে খাওয়ার তো প্রশ্নই আসছে না। তো একমাত্র অপশন এটার মধ্যে রয়েছে 2টো চিকেন উইংস, একটা চিকেন লেগ পিস, একটা বার্গার, আর এখানে ফ্রেঞ্চ ফ্রাইস। তো আর তার সাথে কোল্ড ড্রিঙ্ক আছে, রিফিল করতে পারবে। এটা টোটালের দাম পড়েছে, ওই ধারের কম্বোটা আমরা নিয়েছি, আর দাম পড়েছে 159। তাহলে আমরা এখন এখান থেকে KFC থেকে বেরিয়ে হোটেলের দিকে যাচ্ছি, আর তার জন্য আমরা একটা টুকটুক ভাড়া করেছি। তো সেই টুকটুকটা প্রথমে তো বললো ভাড়া 80 বাট, তো তারপরে বার্গেনিং ঠিকঠাক করে একটুখানি ওটা 40 বলার পর ওটা 50-তে ওরা রাজি হয়ে গেছে। তো এখন আমরা টুকটুকে করে যাচ্ছি। আরেকটা ইন্টারেস্টিং কথা আজকে জানলাম, যেটা হচ্ছে আজ হচ্ছে 12th এপ্রিল, আর 12th এপ্রিল হচ্ছে থাইল্যান্ডের নিউ ইয়ার। তো সবাই দেখি আমাদেরকে নিউ ইয়ার উইশ করছে, তো আমরা হঠাৎ করে বললাম কি ব্যাপার, নিউ ইয়ার উইশ কেন করছে? তো জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, তো আজকে যে ফেস্টিভ্যালটা আছে ওই ফেস্টিভ্যালটা ওদের নিউ ইয়ারের উদ্দেশ্যেই হয়। ভালো। এটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন এরিয়া, খুব সুন্দর ডেকোরেশন করা আছে। আর এই যে স্পেশাল ডেকোরেশন, এটা হচ্ছে এনাদের নিউ ইয়ারের জন্য। এইখানটা করে হচ্ছে রিসেপশন, আর রিসেপশন এরিয়ার ঠিক উল্টো দিকেই রয়েছে কিছু শপ, যদি তোমাদের কিছু দরকার হয়। যেমন এখানে এই চপ্পলগুলো সব 100 ভাট করে বিক্রি হচ্ছে, এখানে মেয়েদের এই হ্যাটগুলো 100 ভাট করে বিক্রি হচ্ছে। আমি বললাম বোনের জন্য একটা নেব। জাস্ট এই সবে KFC থেকে খেয়ে টুকটুকে করে এলাম, এসে
এবারে হোটেলে চেক ইন হয়ে গেছে আমাদের। তো চলো হোটেলটা তোমাদের দেখাই। তার আগে সবার আগে রুমটা দেখিয়ে নিই যে কোন রুমে কেমন ভাবে আমরা আছি। তাহলে এইটা হচ্ছে আমাদের রুম নাম্বার 258। আর এখানে রুমে এন্ট্রান্স করতেই এইখানে একটা কাবার্ড আছে, তার পাশে আর একটা কাবার্ড, লাগেজ র্যাক। আর এখানে হচ্ছে ওয়াশরুমটা দেখছো এখানে ইয়ে আছে, তার সাথে এখানে কোমোড, আর তার সাথে এখানে একটা বাথটাবও আছে। আর এখানে আর কিছু নেই, আয়না। এইখানে আর একটা আয়না আছে, আর তার সাথে টিভি, আর একটা ডেস্ক এরিয়া যেখানে তোমাদের জিনিসপত্রগুলো তোমরা রাখতে পারবে। তার সাথে আর আমরা যেহেতু 3 জন আছি, 3 জন মিলে এই রুমটা নিয়েছি, তো তাই জন্য একটা ডাবল বেড দেওয়া হয়েছে আর একটা সিঙ্গেল বেড দেওয়া হয়েছে। আর শাগনিক অলরেডি রুমে শুয়ে আছে। ভিউটা হচ্ছে ঠিক এইরকম, এটা কোনো সিটি ভিউ, মানে আমরা ওরকম ভাবে অত ভালো ভিউয়ের কোনো রুম নিইনি, জাস্ট নর্মাল ভিউ। ওটা হচ্ছে মেইন রোড, একদম সামনেই আমাদের, মানে মেইন রোডের একদম সামনে। তো আমরা এখন হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরোলাম জাস্ট। আর এখান থেকে আমরা এখন যাব চাও ফ্রায়া প্রিন্সেস, যেটা আইকনসিয়াম মলের ওখানে যে পিয়ারটা আছে, ওই পিয়ারটার ওখানে। তো ওই পিয়ারে আমাদের আজকে ডিনার ক্রুজ বুক আছে অলরেডি। আমরা আগে থেকে ইন্ডিয়া থেকে আসার আগেই ওই ডিনার ক্রুজটা বুক করে রেখেছিলাম। তো আজকে আমরা ওই এক্সপিরিয়েন্সটা নেবো। আর চাও ফ্রায়া প্রিন্সেস যে রিভারটা আছে ব্যাংকক সিটির মাঝখান দিয়ে যে রিভারটা গেছে, মেন রিভার, ওই রিভারে আমরা আজকে ক্রুজে করে ডিনার করব। তো এখান থেকে আমরা টুকটুককে জিজ্ঞাসা করলাম যে কত টাকা কি নেবে এখান থেকে যেতে। 4.5 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে অ্যাপ্রক্স। তো ওই 4.5 কিলোমিটারের জন্য টুকটুক বললো 300 ভাট, কিন্তু আমরা যখন গ্র্যাবে চেক করি তখন ওটা গ্র্যাবে 121 ভাটের কাছাকাছি দেখালো। আর অলরেডি অফার টফার কিছু থাকে, যেরকম আমাদের জোম্যাটো, সুইগি, ওলা, উবেরে যেরকম অফার থাকে, তো সেই রকম অফারগুলো আমরা অ্যাপ্লাই করে ওটা চলে এলো 100 ভাট। তো অবভিয়াসলি আমাদের গ্র্যাবটা এখানে চিপ পড়ছে, তাই জন্য গ্র্যাব আমরা বুক করে দিয়েছি। গ্র্যাবটা আসছে আর আমরা গাড়িতে করে এখন চলে যাব চাও ফ্রায়া প্রিন্সেস রিভার, যেটা আইকনসিয়াম পিয়ারে আছে। তো ওখানে গিয়ে এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা এখন আইকনসিয়াম মলে চলে এসেছি। এবারে আইকনসিয়াম মল থেকে একটুখানি সামনের দিকে গিয়ে আমাদের চাও ফ্রায়া প্রিন্সেস রিভারটা পড়বে। তো আমাদের টাইম ছিল 6টা, আর আমরা অলরেডি 6:10 লেট হয়ে গেছি। দেখি, মনে তো হচ্ছে 6:30 অবধি আমাদের ক্রুজে এন্ট্রি টাইম আছে, বাট ডোন্ট নো। সুকসিয়াম, ইয়েস। বেকার আমরা চাপ খাচ্ছিলাম এতক্ষণ যে 6টার সময় ক্রুজ ছেড়ে দেবে, কিন্তু 6টার সময় ক্রুজ নয়, ক্রুজটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি 7:30-এ, 7:30টার সময়। আর আমাদেরকে ওরা গাইড করে দিল যে গেট নাম্বার 4 যেটা আছে, তো গেট নাম্বার 4-এ গিয়ে আমাদের ওই টিকিটটা দেখালে তখন 7:20-র মধ্যে গেট নাম্বার 4-এ আমাদের পৌঁছাতে হবে। তো এটা হচ্ছে ইনফরমেশন। বাট এখন আমাদের বাজে 6:15, আর 6:15 থেকে অলরেডি 7:20 অবধি অনেক সময়। আমরা একটুখানি আইকনসিয়াম মলটা ঘুরে নিই। এখানে আমরা অলরেডি ভিতরে আছি ফুড কোর্টটাতে। দেখো এখানে এইসব খাবার পাওয়া যাচ্ছে, যেগুলো আমাদের জন্য তো একদমই নয়। আর যে স্মেল প্রচণ্ড, মানে আমরা তো এই স্মেল আমরা নিতে পারবো না। এই দেখো ক্রোকোডাইল মিট, ক্রোকোডাইল মিট নিলে এইখান থেকে ছাড়িয়ে দেবে, অলরেডি রাখা রয়েছে। এই হচ্ছে সেই আইকনিক আইকনসিয়াম মল। তো ওখানে হচ্ছে লুই ভিতন, ফেন্দি, ডিওরের আরও একটা
শোরুম, মানে এখানে এক একটা ব্র্যান্ডের একটা করে শোরুম নেই, অনেকগুলো করে শোরুম আছে প্রত্যেকটা ফ্লোরে। তো তাহলে এটা হচ্ছে আমাদের ক্রুজ চলে এসছে, আর আমরা ইন করে গেছি। এখনও পিছনে এত লোক আসছে, আর আইকন সিয়াম মলের সামনে এই ক্রুজটা আছে। তো চলুন ভিতরে যাই। এখানে নানান ধরনের বফে রাখা আছে, জানি না খেতে পারবো কতটা। তো আপাতত যেসব জিনিসগুলো খেতে পারবো ভেবেছি সেইগুলোই একটু একটু করে নিয়ে এসেছি, সবকটাই ট্রাই করব। এখানে শ্রিম্প রয়েছে, তার সাথে চিকেন স্যালাড, তারপর নানান ধরনের সুশি সসেস, তারপর এখানে চিকেন রাইস, দু ধরনের মাশরুম, আর এখানে কিছু একটা চিকেনের আইটেম রয়েছে। তার সাথে এখানে স্যুপ রয়েছে, ফ্রাইড রাইস রয়েছে, ব্রেড রয়েছে, তারপর এখানে সি ফুডের কিছু একটা আইটেম রয়েছে। আপাতত এই কটা জিনিস আমি নিয়ে এসেছি, এবার দেখি টেস্ট করে কেমন খেতে। তাহলে খুব বাজে ব্যাপার হয়ে গেল, যে ডিশগুলো আমরা নিয়ে এসেছিলাম না, সেই ডিশগুলোর একটাও মানে খাওয়ার মতো নয় আমাদের। আমি যদি আরেকটুখানি খেতাম ওইগুলো আমি কপি করে দিতাম। তো তাই জন্য এই সব ডিশগুলোকে আমরা ফেরত দিয়ে দিলাম। আমরা বললাম যে না, এগুলো আমাদের দ্বারা খাওয়া যাবে না, মানে বলিনি, যাই হোক। কিন্তু তার বদলে এই ডিশগুলো নিয়ে এলাম, দেখি এগুলো ট্রাই করে, ডেজার্ট এটা, তো এইগুলো ট্রাই করে দেখি খাওয়া যায় কিনা। তো নিয়ে এসছি একটা ব্রেড, একটু ফ্রেঞ্চ ফ্রাইজ, ওয়াটারমেলন, তারপরে আমাদের এটা হচ্ছে কি পাইনঅ্যাপল, তারপরে এগুলো কিছু টাইপের ডেজার্ট, কফি, আবার ডেজার্ট। ব্যাস এই ডেজার্টগুলো প্রত্যেকটা ট্রাই করে দেখি যদি খেতে পারি। খেয়েছি একটু, সব থেকে বেস্ট সসের মধ্যে ডোবাও। তো এখানে এই ফিশটা পাওয়া যাচ্ছে, শাগনিক এটা খাচ্ছে, অলরেডি কাঁচা ফিশ। কেমন টেস্ট? টেস্টলেস। তো তাহলে এখন আমরা উপরে যাচ্ছি ডেকের, এখানে লাইভ পারফরমেন্সও চলছে। Yes, the birthday celebration is where? Alright, this table, right? Where? Alright, happy birthday. Sorry. Okay. তাহলে এই হচ্ছে ডেক, সবাই এখানে ফটোশুট করছে। এটা হচ্ছে চাও ফ্রায়া রিভার, আর এই চাও ফ্রায়া রিভারের উপরেই এই চাও ফ্রায়া প্রিন্সেস ক্রুজে আমরা ডিনারে এসেছিলাম। তো এখানে অপশন ছিল যে আপনি ইন্ডিয়ান বাফে নেবেন না ইন্টারন্যাশনাল, বাট উই ওয়ান্ট টু ট্রাই ইন্টারন্যাশনাল বাফে, আর খুব বড় ভুল করে ফেলেছি সেখানে। আমরা ব্যাংককে পৌঁছে জানতে পারলাম যে এখন মানে এপ্রিল মান্থে ওদের একটা ফেস্টিভ্যাল হয়,
যার নাম হচ্ছে সংক্রান্ত ফেস্টিভ্যাল, যেখানে ওরা জল নিয়ে একে অপরের গায়ে দেয়। যেমন আমাদের হোলি হয় তেমনই, বাট উইদাউট কালার্স, শুধু জল। আসলে গরম এত এই টাইমে যে সবাই এই জল নিয়ে খেলতে বেশ পছন্দ করে। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে ব্যাংককের শপিং মল আর স্ট্রিট মার্কেটে ঘুরে বেড়ানোর এক্সপিরিয়েন্স নিয়ে।